টাকা দিয়ে বাকি সত্ত্বেও আর্থিক সীমাবদ্ধতার মধ্যে 4% দিল, তাতে হয়তো তারা পুরোটা খুশি না। আবার আপনার লক্ষ্মীর ভাণ্ডার যতটুকু বাড়লো তার চেয়ে আরেকটু বাড়লে হয়তো সুবিধা হতো, পুরোটা বাড়লো না। এরপরে বেকার ভাতা, হ্যাঁ এটা তো একটা বেকার সমস্যাটা এখন সারা পৃথিবীব্যাপী, ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ সমস্ত জায়গায় এমপ্লয়মেন্ট জেনারেশন না হওয়ার ফলে যে জায়গাটা হচ্ছে তার প্রভাবের বাইরে তো আমরাও নই। ওটা যেটুকু কাজে লাগতে পারে সেটুকু, একটা ফর্ম ফিল আপ করতে, একটা বই কিনতে, একটা পেন কিনতে, কিন্তু হ্যাঁ এটা ঠিক আপনি যদি বলেন লং টার্ম অ্যাসপেক্টে সেটা এটা খুব একটা দৃঢ় পদক্ষেপ নাও হতে পারে। 10,000 आम पब्लिक जो कमाता है 10,000 की नौकरी करे है उसके बारे में क्या सोचता है? राज्य सरकार हो या केंद्र सरकार हो उसके बारे में क्या सोचता है? सब वोट की राजनीति हो रही है। না, এটা জনমুখী বাজেট হয়নি। কেননা ওই লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে দিয়ে লোকের বেকারদের কি লাভ হবে? আর মাধ্যমিক পাস করলে 1500 টাকা দেবে, তারপরে কি করে হবে? এটা চলবে কখন আপনি বলুন না? যে দেশের এই বেকার সমস্যা বাড়ছে, এটা দিয়ে তো কোনো বাজেটে কোনো সমস্যা হলো না। যাদের চাকরি নেই তাদের জন্য যেগুলো দিচ্ছে ঠিকই আছে, কিন্তু চাকরি যাতে হয় বেঙ্গলে সেই দিকটা দেখতে হবে। চাকরি যাতে প্রত্যেক ছেলে পায় এবং বর্তমান যুগে একটা মানে ছোট্ট একটা লোককে নুন ভাত খেতে গেলে 10,000 টাকা তার লাগে। তো সেই জায়গাটা চিন্তা ভাবনা করে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট বোথ সাইড চিন্তা করা উচিত যে তার সংসারটা কি করে চলবে। চাকরির ভবিষ্যৎ প্রজন্মের যারা চাকরিজীবী আছে, যারা পরীক্ষা দিয়ে পাস করছে, পড়াশোনা করেছে, তাদের চাকরির উপযুক্ত দিশা নেই। তার জায়গায় উল্টে আমরা পেলাম কি না বেকার ভাতা। তো আমার মনে হয় না যে এই বাজেট কতটা জনমুখী হবে। শুধু ভাতা বৃদ্ধি ছাড়া আর অন্য কোনো কিছু সুরাহা পাইনি বাজেটে।